জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজার, রেজিস্ট্রার অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা এবং তাদের সাথে সংহতি প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। গত 7ই আগস্ট থেকে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজার সহ তৎকালীন সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষক, কর্মকর্তা সকলের পদত্যাগ ও তার যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, কঠিন শাস্তির বিধান করা হয়। এবং তৃতীয় 7 তারিখে আমাদের এখানে আমাদের যে ভিসি উনি একটা প্রজ্ঞাপন দেয় নতুন প্রক্টর এবং প্রভোস্ট নিয়োগ দিয়ে। আমরা এটা মানি না। আমাদের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমাদের প্রভোস্ট, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা নিয়োগ দিতে হবে। কয়েকদিন ধরে 3 দফা দাবি দিয়ে যাচ্ছি। আমরা গতকাল আলটিমেটাম দিয়েছিলাম আজকে 9টার মধ্যে আমার 3 দফা বাস্তবায়ন করতে হবে। তো তার প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে এখনও যোগাযোগ করে নাই। সো এই 3 দফা দাবির প্রেক্ষিতে আমরা বলতে চাই, এই ক্যাম্পাস থেকে এখন থেকে দলীয় রাজনীতি, শিক্ষক, কর্মকর্তা, কর্মশিক্ষার্থী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে। বিশেষ করে ভিসি স্যারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে। রাত 3টায় অবৈধভাবে রাত 3টায় হল থেকে নোটিশ দিয়ে আমাদের 7টার মধ্যে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী বলা যে 11টার মধ্যে বের হতে হবে। আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে সহায়তা করে নাই, বরঞ্চ আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদেরকে বিভিন্ন হয়রানি করা হয়েছে। যখন আমরা মেসে অবস্থান নিয়েছি আন্দোলনের সুবাদে, আমাদের মেসে পর্যন্ত পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই এই বিসির অনতিপূর্ণ পদত্যাগ করতে হবে। আমাদের দাবি একটাই, আমরা চাই বিসিকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আমার দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিসিকে পদত্যাগ করতে হবে। এখন উনি এখনও অবধি আমরা শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের সাথে কর্মকর্তা, শিক্ষক যারা আছে সবাই একাত্মবোধ প্রকাশ করেছে। স্পষ্ট আমরা আজকে যে ভিসি এবং তার যারা দোসর ছিলেন এখানে তাদের পদত্যাগ চাচ্ছি। তার স্পষ্ট দুটো কারণ। একটা হলো যে আপনারা জানেন যে সম্প্রতি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়ে গেল, সেখানে অনেক রক্তপাত হয়েছে, প্রাণহানি হয়েছে এবং সেখানে ছাত্রদের একটা ইমোশন ছিল, সেন্টিমেন্ট ছিল এবং ছাত্ররা সেখানে চেয়েছিল যে আমরা শিক্ষকরা যেন তাদের পাশে দাঁড়াই। কিন্তু এই সৌমিত্র শেখর এবং তার যে প্রশাসন এখানে সম্পূর্ণ ছাত্রদের বিরুদ্ধে কাজ করেছে। তাদের হল থেকে বের করে দিয়েছে, মেসে পর্যন্ত থাকতে দেয়নি, তাদের এখানে কোনো মিটিং মিছিল করতে দেয়নি, তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে এবং শিক্ষকদেরকে পর্যন্ত বিরত রেখেছে যেন ছাত্রদের কোনোভাবে সহযোগিতা না করে। তো সুতরাং ছাত্রদের যে আন্দোলনের ভিতর দিয়ে আজকে বিজয় অর্জিত হয়েছে, সেই পরিবর্তিত পরিস্থিতিতে তার এখানে ভিসির পদে থাকার কোনো অধিকার নেই। নিয়োগের বিষয় বড় একটা গাফিলতি এখানে রয়েছে। আর যেটা চতুর্থ বিষয়, যেটা হলো আমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা জানেন যতদিন থেকে শুরু হয়েছে উনি একক ক্ষমতা বলে ভর্তিগুলো কন্ট্রোল করেন এবং একজন মাত্র শিক্ষক দিয়ে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা উনি কন্ট্রোল করেন। এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে ওয়েটিংয়ের যে ভর্তিগুলো হয়, ওয়েটিংয়ের উনি পছন্দ মতো প্রার্থীদের ভর্তি করেছেন। এটা তৎকালীন বিভিন্ন মিডিয়াতেও এসেছে, কিন্তু এটার বিরুদ্ধেও আমাদের কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখিনি। তো এই সামগ্রিক বিষয়ে আমরা চাই, শিক্ষার্থীরা আমাদের ভিসি বিরোধী আন্দোলন করছে, ভাইস চ্যান্সেলরের পদত্যাগ চাই, বরঞ্চ এর পাশাপাশি শিক্ষার্থীরা তাদের আরও কিছু দাবি দেওয়া আছে। শিক্ষার্থীদের দাবিদার সঙ্গে আমরা একমত পোষণ করছি এবং তার বিরুদ্ধে আমরা গতকালের সংহতি প্রকাশ করেছি। আজকেও আমাদের অবস্থান ধর্মঘট এবং যতক্ষণ পর্যন্ত না ভাইস চ্যান্সেলর পদত্যাগ করবে, আমাদের দাবিগুলো পূরণ করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট চলবে। আপনি আইনকে আইনের কারণ উনি 3টা রিকোয়ারমেন্টে প্রফেসর হইতে পারে, কিন্তু কোনোটাই আপনি দেন। তাহলে এই জন্য এবং হলো যেটা লাস্ট আন্দোলন রিলেটেড যে শিক্ষকদের বা শিক্ষার্থীদের যে নৈতিক অধিকার, আজকে আমরা কথা বলছি, এটা তো আমার অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসাবে আমার অধিকার যে আমি কোনো প্রতিবাদ করতে আমার সুযোগ দিতে হবে সরকারকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু উনি সেটা বন্ধ করেছে। এই কারণে শিক্ষার্থীরা আজকে আন্দোলন করেছে। তাহলে আমরা আসলে মূলত হলো ওনার ভর্তি বাণিজ্য, নিয়োগ, অনিয়ম, দুর্নীতি এবং বিশ্ববিদ্যালয়ের আইনকে আইন মানেনি। এই কারণে আমরা যাতে বিশ্ববিদ্যালয় সুশাসন প্রতিষ্ঠিত হয়, এই কারণে আজকে আমরা